নরেন্দ্র মোদীজি কি বলেছে আমাদের হিন্দুদেরকে নিয়ে, সেটা যেভাবে বাংলাদেশে হিন্দু বাড়িতে লুটপাট ডাকাতি দিন। জয় শ্রীরাম, আমরা রামচন্দ্র ভগবান কি যে প্রতিবাদ এবং আমাদের হিন্দুদের একতা এই মুহূর্তে প্রয়োজন। আজকে আমরা যা দেখছি সেটা আগে আমরা দেখতাম অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় হিন্দুদের উপর এভাবে নির্যাতন হতো। তো আজ আমরা খুবই একটা অসহায় পরিস্থিতিতে রয়েছি যে আমরা ভারত থেকে শুধু প্রতিবাদ করতে পারবো, আমরা ভারত থেকে শুধু আপনাদেরকে সাপোর্ট করতে পারবো, কিন্তু আমরা তো যেতে পারবো না। হয়তো আমি একটা সাধারণ লোক, কিন্তু আমাদের দেশে আরো অনেক বড় বড় লোক রয়েছে, মানুষ রয়েছে যারা চাইলে এই বাংলাদেশের হিন্দুদের পিছনে দাঁড়াতে পারে। তারা চাইলে তাদেরকে তাদের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু আজ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর প্রতিনিয়ত নির্যাতন হয়ে এসেছে, এখন শুধু নয়, আগামী 10-15 বছর আগে, 10 বছর 15 বছর আগে যেভাবে বাংলাদেশে হিন্দু বাড়িতে লুটপাট ডাকাতি দিনের উপরে হতো, দিনের মধ্যে মানে ওপেন দিনের মধ্যে, সেগুলো আজকে আমাদের চোখের সামনে পড়ছে। বাংলাদেশের ব্যাপারে আমার যথেষ্ট জানা আছে। বাংলাদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, আজকে ছাত্র আন্দোলনের নামে তারা নিজেরা রাজনীতি করেছে, সরকার পতন করেছে, কিন্তু তারা হিন্দুদেরকে তারা এভাবে নির্যাতন করছে। টার্গেটটা ছিল তারা এই দেশটাকে একটা ইসলামিক দেশ গঠন করবে, কিন্তু আজ শেখ হাসিনা সরকার থাকাতে তারা কিছুই করতে পারছিল না। শেখ হাসিনা সরকার থাকাতে তারা এতটা হয়তো নির্যাতন করতে পারতো না, কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়ে এসেছে। আপনারা ভুলে গেছেন যে গত বছর দুর্গাপূজাতে কি ঘটনা ঘটেছিল? আপনারা ভুলে গেছেন? দুর্গাপূজা চলাকালীন মায়ের দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছিল। আপনারা ভুলে যাননি, কিন্তু ভুলে যাননি প্রতিবাদ এবং এইভাবে আমাদের উপর যদি অত্যাচার করে থাকে, চলতে থাকে, তাহলে আমাদের অস্তিত্ব এক সময় কোথায় যাবে? সেই বিষয়ে আমাদের মোদীজি কি বলেছে, নরেন্দ্র মোদীজি কি বলেছে আমাদের হিন্দুদেরকে নিয়ে, সেটা আপনাদের এই ভিডিওর মাঝখানে শেয়ার করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমার কোনো এখানে স্বার্থ নেই। আমি চাই যে আমাদের সনাতনী ভাই বোন মা বাবারা সবাই সুস্থ থাকুক এবং শান্তিতে তারা নিজের ধর্ম নিজের কর্ম তারা যেন করতে পারে, শান্তিতে যেন থাকতে পারে। কিন্তু আজ হিন্দুরা তো অসহায়। বাংলাদেশে যেখানে 2% হিন্দু রয়েছে, আর হিন্দুদের এরকম নয় যে বাংলাদেশের মধ্যে ছিটিয়ে বিটিয়ে রয়েছে, এক দৃষ্টিতে যেমন 20টা ঘর 50টা ঘর, মানে এরকম রয়েছে যেখানে চারোদিকে শুধু মুসলিম। যেরকম একটা এলাকার মধ্যে 40টা ঘর, চারোদিকে মুসলিম। একটা এলাকার মধ্যে ধরলাম 70টা ঘর, এরকম চারোদিকে মুসলিম। তো সব দিকে যদি এইভাবে যদি অত্যাচার করে, তাহলে এই 50 জন 100 জন হিন্দুরা কি করতে পারবে? কিছু করতে পারবে না। আর তারা রাতের অন্ধকারে আসে,
আর তারা আসলে 1000 2000 ঢল বেঁধে তারা হিন্দুদের উপর অত্যাচার করে। তো এই অত্যাচার নির্যাতন কখনো বন্ধ হবে না, মনে রাখবেন। নতুন সরকার এসেছে এখন, মোহাম্মদ ইউনূস যিনি এসেছে, তো ওনার তত্ত্বাবধানে এখন কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু আপনারা হিন্দুরা সেফ থাকতে পারবেন না এতটা, আমি আশা করি। কারণ আমি দেখে এসেছি এসব কাণ্ড, এসব পরিস্থিতি, আমি খুবই ভালো জানি এসব ব্যাপারে। কিন্তু আমাদের এখন কি করা উচিত? আমাদের হিন্দুরা সবাই একত্রিত হন, নিজের ধর্ম, নিজের জাত, নিজের সেফ থাকার জন্য একটা প্রতিবাদ আপনারা করুন। কিন্তু এই প্রতিবাদ কদিন থাকবে? হয়তো প্রতিবাদ করলেন, সরকার মেনে নিল, 2 মাস 3 মাস 4 মাস, আবার সেই অত্যাচার শুরু হলো। হয়তো শহরে যে যারা হিন্দুরা রয়েছে তাদের হয়তো একটু সেফ থাকতে পারে, যারা গ্রামে রয়েছে তাদের কি অস্তিত্ব হচ্ছে? যেভাবে বরিশাল, সিলেট, রংপুর, দিনাজপুর, আরো বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে হিন্দুদের উপরে আরো আগে থেকেই প্রতিনিয়ত নির্যাতন চলেছে, এবং ঠাকুরগাঁয়ে। তো এইগুলো আমরা কি কখনো হিন্দুরা প্রতিবাদ করে বন্ধ করতে পারবো? এটা সরকার যদি কোনো সেরকম কঠোর আইন নিয়ে আসে, তাহলেই কিন্তু আমরা এসব থেকে রেহাই পাবো। তো আপনারা সবাই একত্রিত হন। আজকে যেভাবে পরিস্থিতি হচ্ছে হিন্দুদের উপর, পশ্চিমবাংলায় হবে না তার কোনো গ্যারান্টি নেই, কেননা পশ্চিমবাংলায় এখন কিন্তু মুসলিমের সংখ্যা খুব, আর সেই নিয়ে আমি নেক্সট আপনাদেরকে ভিডিও বানাবো। কিন্তু আগে দেখি বাংলাদেশের পরিস্থিতিটা, তারপরে হিন্দুদেরকে জাগাতে হবে। কেননা হিন্দুরা এভাবে যদি নিজের ধর্ম, নিজের জাতি, নিজের দেশ রক্ষা না করতে পারে, তাহলে হিন্দু অস্তিত্ব নামটা ভুলে যাবে এক সময়। আজ দুনিয়ার মধ্যে অন্য অন্য ধর্মের লোকের কান্ট্রি, দেশ অনেক রয়েছে, আর আমাদের হিন্দুদের দেশ কয়টা? একটা দেশ আছে। ভারতবর্ষটা এখনো পরিপূর্ণভাবে হিন্দু দেশ হয়নি, এখনো অমানবিক রাজনীতি চলে। এসব থেকে আমাদের এখন একটাই রাস্তা, আপনারা সবাই একত্রিত হন। এক মাননীয় মোদিজি কি বলেছে আপনাদেরকে এই স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পেলেন মোদিজি কি বলেছে। তো আমরা যদি মোদিজি মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানিয়েছে, এবং মেন টপিক কি? স্বাগতম এবং একসঙ্গে এই দেশের সঙ্গে সম্পর্ক ভালো করে কাজ করার জন্য সেটা বলেছে। কিন্তু মাঝখানের ওয়ার্ডটা আপনি দেখেছেন? যেভাবে সাম্প্রদায়িক হিন্দুদের উপর অমানবিকভাবে নির্যাতন চলছে, সেটা সুরক্ষা এবং নিশ্চিত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে হিন্দুদের নিয়ে। আমার এতটুকু বয়সে হয়েছে, আমি কখনো দেখিনি যে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে আমাদের মোদিজি কোনো কিছু বলেছে, কিন্তু এবার শুনতে পেয়েছি। কিন্তু আপনারা ভাবেন না পুরো বিশ্ব আজ দেখছে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে। তো আপনারা ভয় পাবেন না, আপনারা সাপোর্টে আমরা আছি, ভারতবর্ষ আছে। যারা সেকুলার রয়েছে, যারা নিজের স্বার্থের জন্য যারা কাজ করছে, তাদের বিচার ভগবান করবে। সেকুলার হিন্দুগুলো যারা আছে, তারা ভাবতে পারে না যে আপনিও কিন্তু হিন্দু, আপনি সেকুলারগিরি করছেন, সাপোর্ট করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু তাদের যে দল আছে, তারা কিন্তু আপনার কিন্তু ছাড়বে না। যখন হিন্দুদের উপর নির্যাতন চলবে, কোনো সেকুলার দেখবে না, কেউ ব্রাহ্মণ দেখবে না, কেউ বৈশ্য দেখবে না, সবার উপরেই কিন্তু টর্চার করবে, নির্যাতন করবে। আপনারা সাবধান হয়ে যান।
বাংলাদেশের হিন্দু মহাজোট সংগঠনের এক ব্যক্তি কি বলেছে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো উনি বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না। এভাবে যদি দালালি করে হিন্দুদের সাপোর্ট না করে হিন্দু হয়ে, তাহলে কি করা যায় আপনারাই বলুন। কারণ হিন্দুদের জাগানো, হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ সবারই করা উচিত। আমিও করছি, আপনারা করুন। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, হিন্দু রাষ্ট্র কি জয়। সকল সনাতনীদের মঙ্গল কামনা রইল।